কেন করবে? মা দুর্গার নাম করে অন্য 5 জনে খেত, না হয় আমরাই খেয়েছি। এমনকি অন্যায়টা করেছি। অভিনেতা মৃণাল মুখার্জি 70-80-র দশক থেকেই তাঁর গান মুগ্ধ করেছে সকলকে। নায়ক গায়ক হয়েই তিনি বাংলা চলচ্চিত্রে পা রাখেন। তবে অভিনয় দক্ষতায় নায়ক, খলনায়ক ও কমেডির চরিত্রেও দর্শকের মন জয় করে নেন। বড় পর্দা, ছোট পর্দা সবেতেই আধিপত্য ছিল তাঁর। জানব মৃণাল মুখার্জির কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্ম 1945 সালে। জন্মসূত্রে তিনি জামশেদপুরের ছেলে। লেখাপড়া করেছেন রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীকালে কলকাতায় চলে আসেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার ডিগ্রি করেন। লেখাপড়ায় বরাবরই ভালো ছাত্র ছিলেন মৃণাল বাবু। তবে পাশাপাশি অভিনয়ের প্রতিও নেশা ছিল খুব। মঞ্চে অভিনয় দিয়েই তাঁর হাতে খড়ি। পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পান 1955 সালে 2 বোন ছবিতে। এরপর অগ্রগামী পরিচালিত শঙ্খবেলা ছবিতে অভিনয় করেন 1965 সালে ছোট্ট একটি চরিত্র। ছবিটি ব্যাপক হিট করে। পরিচালকদের নজরে পড়ে যান মৃণাল মুখার্জি। বছর 2 পর ফের অভিনয়ের ডাক আসে অরুন্ধতী দেবীর কাছ থেকে। তিনি তখন বানাতে চলেছেন ছুটি ছবিটি। কিশোর জীবনের প্রেম নিয়ে বেদনাদায়ক এক ছবি। নতুন মুখ চাই। নায়িকা হয়েছেন নন্দিনী মালিয়া। বিপরীতে তিনি কাস্ট করলেন মৃণাল বাবুকে, নিষ্পাপ মুখের এক তরুণ। ছবির শেষে যার বেদনায় চোখে জল ফেলবে দর্শক, হলোও তাই। দর্শকরা চোখের জলে রুমাল ভিজিয়ে বেরোলেন হল থেকে। ছবিটি দারুণ হিট করেছিল। পরিচালনার জগতে এই ছবিটি অরুন্ধতী দেবীকেও প্রতিষ্ঠা পাইয়ে দেয়। আর প্রথমবার নায়ক হয়ে পায়ের তলার মাটি শক্ত হলো মৃণাল বাবুর। পেলেন সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার। ঢুকে পড়লেন তপন সিনহার ক্যাম্পে। আপনজন, এখনই, আধার পেরিয়ে সবকটিতেই অভিনেতা হিসাবে দারুণ জনপ্রিয়তা পেলেন। কিন্তু কোনোটাতেই তিনি আর একা নায়ক নন। এরপর অনিন্দিতা করলেন, তাতে শুভেন্দু চট্টোপাধ্যায় থাকলেও মৃণাল বাবুর চরিত্র ছিল দারুণ গুরুত্বপূর্ণ। কিন্তু এ ছবির গানগুলি হিট করলেও ছবিটা তেমন চলেনি। এরপর ধীরে ধীরে গ্রহণ লাগলো মৃণাল বাবুর নায়ক কেরিয়ারে। পেশাদার মঞ্চে নিয়মিত কাজ করতেন। ক্রমশ সেই জায়গাটা দুর্বল হয়ে পড়লে ঢুকে পড়লেন দূরদর্শনের ধারাবাহিকে। প্রথম মেগা ধারাবাহিক জননীতে চরিত্রাভিনেতা হিসাবে দারুণ জনপ্রিয়তা পেলেন। এরপর একদা মৃণাল মুখার্জি হয়ে উঠলেন বাংলা ছবির নিয়মিত খলনায়ক। ঈষৎ কমেডি মেশানো একটা ছাঁচে তাঁকে ব্যবহার করা হতে লাগলো ছবির পর ছবিতে। এর মাঝে কয়েকটি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি, তার মধ্যে উল্লেখযোগ্য মৌসম ছবিটি। মুম্বাইয়ে যাতায়াতের সময়টায় প্রথম স্ত্রী শিবানী মুখার্জির সঙ্গে মৃণাল বাবুর বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে বাসব দত্তা মুখার্জিকে বিবাহ করেন তিনি। মৃণাল বাবুর 3 সন্তান, জোজো, টিনা এবং দেবপ্রিয়। মিস জোজো গানের জগতে বেশ জনপ্রিয় শিল্পী। মৃণাল বাবু শেষ জীবনেও অভিনয় চালিয়ে গেছেন। সঙ্গে বাড়িতে গানের রেওয়াজও করতেন। ওয়েব সিরিজ JL50-তে তাঁর শেষ অভিনয়। মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল শরীরে। অসুস্থ থাকাকালীনই কেবলমাত্র মনের জোরে অভিনয় করেছিলেন আমলকি ধারাবাহিকে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন বেশ কিছুদিন। তারপর বৃদ্ধ মৃণাল বাবুর শরীরে ধরা পড়ে জন্ডিস। ক্যান্সার জন্ডিস মিলিয়ে অসুস্থতার মাত্রা এতটাই তীব্র ছিল যে শেষ রক্ষা আর হয়নি। দারুণ যন্ত্রণা ভোগ করে 7ই মে 2019 সালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 74 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।